আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেলে। তো আজকে মূলত আমি যে বাসাটায় থাকি বা আমি যে এলাকাটায় থাকি সেটা একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো 10 থেকে 12 মিনিট। এবং এখানে কেউ যদি যে এলাকাটাতে আমি আছি, যেমন এই যে এই ধরনের বাড়িগুলোতে এখানে বাসা বাড়ির ভাড়া কত এবং কিনতে কত টাকা লাগবে সেটা নিয়ে মূলত একটু কথা বলবো। তো আমি এই বিল্ডিংটাতে থাকি, এই বিল্ডিংয়ে থাকি। তো আমার এটা হলো আমি যেখানে থাকি সেটার সামনের অবস্থা, এবং এখানে একটা আম গাছ। তো এই আম গাছটা থেকে প্রায় সময় মধ্যরাতে এসে আমি আম পেড়ে নিয়ে যাই। হঠাৎ করে আমার বউয়ের কাঁচা আম বা খাড়া আম খাইতে ইচ্ছা করে, তো এখান থেকে এসে নিয়ে যাই। তো এখানে অনেক বাংলাদেশি ফ্যামিলি থাকে। এটাও একটা বাংলাদেশি ফ্যামিলির অনেকগুলা দেখেন আনারস। আচ্ছা, যাই হোক, আজকে 22 মে 2025। এই মুহূর্তে এখানে সময় হলো সকাল 6:15। 6:30 এখানে সূর্য ওঠে। আর দেখেন যে এদিকে এটা হোয়া গাছ, আবার এদিকে এটা দেখেই বোঝা যাচ্ছে একটা হিন্দু পরিবারের, যেমনটি ওনাদের সাথে দেখা হয়েছে আমার। এখানে অনেকগুলো কি গাছ বলে এগুলোকে, আর এই গাছগুলোর নামটা ভুলে গেছি আমি। খুবই কমন একটা গাছ যেটা হিন্দুরা সকালবেলা পূজা করে, কি যেন নাম এটার, তুলসী গাছ। তুলসী গাছ। তো এখানে অনেকগুলো তুলসী গাছ আছে। যে আবার বেগুন, এই যে দেখেন আম গাছ, টবের উপরে ছোট্ট একটা আম গাছ, সেটাতেও কিন্তু আম ধরে আছে দেখেন। তো আমার বাসাটার পিছনে এই কোণাটা আমার অনেক ভালো লাগে। দেখেন মানুষজন খুবই কম। হ্যাঁ, আমেরিকাতে মানুষজন ঘুমায়, অনেক ঘুমায় কাজ না থাকলে। এটা যদিও অন্য একটা এরিয়ার বাইরে, কিন্তু এদিক দিয়া ব্যারিকেড না থাকাতে এই দিক দিয়ে অনেকে হয়তো বাসা যাওয়া করে। এটা হলো একটা ইউনিভার্সিটি, সম্ভবত ফোর্ট লডারডেল ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস। আর এখানে সেই লেকটা, এই লেকটায় আমি বেশ কয়েকদিন মাছ ধরছি। তবে হঠাৎ করে দেখি পানির পরিমাণ বেড়ে গেছে। এটাও যদি সাগরের সাথে কানেক্টেড থাকে তাহলে পানি বেড়ে যাওয়ারই কথা। হ্যাঁ, অনেক পানি বেড়ে গেছে এখানে, এবং এখানে অনেক বড় বড় মাছ। এই মাছ ধরা নিয়ে এর আগে 2টা ভিডিও দিয়েছি, আপনারা হয়তো বা অনেকেই দেখছেন। তো একদম নিরিবিলি। তো এই পুরো এলাকার মধ্যে এই জায়গাটা, এটা একটা ক্লাব। এখানে অনেকগুলো বিল্ডিং, অ্যাপার্টমেন্টের মধ্যে শুধু এই 2টা অ্যাপার্টমেন্টের মাঝে বড় জায়গা। এটাকে এই ম্যাজেস্টিক গার্ডেনের এলাকাকে অনেকে বাঙালি বা বাংলাদেশি এলাকা বলে। এখানে অনেক বাংলাদেশি ভাড়া থাকে। আমি যেমনটি শুনলাম প্রায় 27টা পরিবার থাকে এই এলাকায়, অথবা একসময় থাকতো। এবং এই বাড়িগুলার অ্যাপার্টমেন্টগুলার অনেকগুলো অ্যাপার্টমেন্টের মালিক হলো বাংলাদেশি। আচ্ছা, এখানে যেটা আমি জানি না, আমি কন্ডো, আচ্ছা কন্ডো শব্দটা বলতে গেলে কেমন কেমন জানি লেগে উঠে। সে যাই হোক, তো এগুলাকে নাকি কন্ডো বলে। কন্ডো আমি জানি না এটা কি। আমি এখানে এসে জানতে পারছি, এর আগে এই ওয়ার্ডটা আমার জানা ছিল না। তো এখানে কন্ডোগুলা বেশিরভাগ কন্ডোর মালিকই বাংলাদেশি। এইগুলো নিয়ে এর আগে ভিডিও দিয়েছি যে এখানে মাসের শেষের দিকে মানুষজন তাদের বড় বড় জিনিসপত্রগুলো বাইরে রেখে দেয় বিক্রি করার, ফেলে দেয় করার জন্য। যার দরকার সে নিয়ে যেতে পারে। তো যেমনটি বললাম, এখানে অনেকগুলো কন্ডোর মালিক বাংলাদেশি। আমি যে বাসাটায় ভাড়া থাকি সেটাও কিন্তু বাংলাদেশি মালিক। আমি এর আগে যেটাতে ভাড়া ছিলাম সেটাও বাংলাদেশি মালিক। সেই জন্য এখানে অনেক মালিকও বাংলাদেশি, বেশিরভাগ ভাড়াটিও বাংলাদেশি। তার জন্য এটাকে অনেকে বাংলাদেশি এলাকা বা বাংলাদেশি পল্লী বলে। তো এই ম্যাজেস্টিক গার্ডেনে ঢুকলেই প্রথম এটা পড়ে, এবং এখানে বেশিরভাগই যেমনটা শুনলাম অসাদা মানুষজন থাকে। আর এরা সারাক্ষণ এই জায়গায় আড্ডা দেয়।
তো আমি এখন ম্যাজেস্টিক গার্ডেন থেকে বের হয়ে যাচ্ছি এবং দেখেন এই যে আম গাছ, এই আম গাছটা নিয়ে এর আগে একটা শর্ট ভিডিও দিয়েছি আমি ফেসবুকে। এখানে আমগুলো একটু দেখাই আপনাদেরকে। ওইদিকে আর একটা আম গাছ, এই একটা আম গাছ, ওই আর একটা আম গাছ, এই একটা আম গাছ। দেখেন এগুলা পেকে আসতেছে, সুবহানাল্লাহ। দেখেন মানে আমগুলা পেকে আসতেছে একদম, আর কিছুদিন পরেই খেতে পারবো। কেউ খায় না, আমি সেইখান থেকে কাঁচা আম নিয়ে যায়। তবে এই আমগুলো কিন্তু একটু খাড়া আম, এগুলো একটু খাড়া আম, তবে পাকলে মনে হয় আরও মিষ্টি হয়ে যাবে। তো ফল গাছ দেখলে আমার উজবেকিস্তানের কথা মনে পড়ে। উজবেকিস্তানে যে এই স্টাইলে আমি অনেক ভিডিও করছি, ফল দেখাইয়া অনেক মিস করি। আমার লাইফে উজবেকিস্তান ভ্রমণটা ছিল, উজবেকিস্তানের সময়টা ছিল অসাধারণ একটা সময়, অনেক মিস করি। দেখছেন এই দেখেন আমগুলা কিন্তু পেকে আসতেছে, দেখছেন কত বড় বড় আম, মানে অনেকগুলো আম। আচ্ছা, তো এটা হলো ম্যাজেস্টিক গার্ডেনের সামনে, এবং এই ম্যাজেস্টিক গার্ডেন এটার লোকেশনটা এত চমৎকার জায়গায়। এই যে দেখেন এটা হলো ম্যাজেস্টিক গার্ডেনের মূল প্রবেশ পথ, এবং এই যে ওখানেই হলো লডারহিল ফায়ার ডিপার্টমেন্ট, সামনেই একটা ইউনিভার্সিটির ক্যাম্পাস। আবার এই অপোজিটে হলো লডারহিল মল, এবং ওখানে লডারহিল একটা মানে সেন্ট্রাল বাস স্টেশন। এইদিকে ডানকিন যে রেস্টুরেন্ট বা কফি শপ সেটা। আবার এইদিকেও এই যে এটা হলো এক বাংলাদেশি গ্রোসারি, এবং পাশে আরেকটা কি ফুড নামে একটা সুপার শপ। মানে সব কিছু মিলিয়ে এটার লোকেশনটা অনেক সুন্দর একটা জায়গায়। দেখেন ঘাসগুলো দেখেন কি চমৎকার ঘাস ফুল। তো এই ম্যাজেস্টিক গার্ডেন এটা হলো 441 US 441, অথবা যেটাকে আরেকটা বলে SR7, ওই রোডের পাশে ওই যে সামনে যেটা দেখতেছেন ওটাই হলো 441। মানে লোকেশনটা এত চমৎকার একটা জায়গায় যে এখান থেকে যে কোনো দিকে মুভ করাটা ইজি, এবং এখানে আশেপাশে অনেকগুলা মানে আপনার দরকারি প্রয়োজনীয় জিনিসপত্র হেঁটে গিয়েই আপনি আনতে পারবেন। মানে এটা হলো এই ম্যাজেস্টিক গার্ডেনের একটা চমৎকার একটা মানে লোকেশনটা খুবই চমৎকার। আপনি এখান থেকে দেবীতে যান, প্লান্টেশনে যান, বিচের দিকে যান, যেদিকেই যান কাছাকাছি। এই যে হেঁটে লডারহিল মল, এটা খুবই নামকরা একটা মল, যেটা বলা হয়ে থাকে লডারহিল মল নাকি গরিবদের মল। এবং ওর সামনে বাস স্টেশন থাকার কারণে, বাস স্ট্যান্ড থাকার কারণে মানে ফোর্ট লডারডেলে সবগুলা বাস কিন্তু এই জায়গাটাকে ক্রস করে। তো বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে কেনাকাটা করতে আসে। আমিও একদিন এখানে গেছিলাম রাতের বেলায়। এই যে লডারহিল ফায়ার ডিপার্টমেন্ট। আপনার ঘরে আগুন লাগলে, দুঃখিত, আপনার সংসারে আগুন লাগলে, আবারও দুঃখিত, মানে বাড়িতে আগুন লাগলে এই লডারহিল ফায়ার ডিপার্টমেন্ট ওরা খুব দ্রুত গিয়ে সে আগুন নিভাইতে পারবে। বা এই জিনিসটা ভালো লাগলো, ফায়ার ডিপার্টমেন্টের সামনেও ফায়ার হাইড্রেন্ট আছে। আচ্ছা, আমাকে কেউ জানাবেন তো, এটা এই পর্যন্ত 3টা কালার দেখলাম, মানে অরেঞ্জ, রেড এবং এরকম ইয়েলো কালার, 3টা কালারের মানেটা কি? তো সূর্য উঠতেছে আস্তে আস্তে। এখানে সূর্য উঠে 6:32, এখন 6:43 বেজে গেছে অলরেডি। হয়তো দেখেন এই কুইক স্টপ ফুড স্টোর, এটা হলো বাংলাদেশি মালিক। প্রায় সময় দেখা হয় ওনাদের সাথে। আর এইদিকে স্যাভরন, এটার মালিকও বাংলাদেশি এক মালিক। তবে এখানে মূল যে মালিক ছিলেন উনি খুন হন আমেরিকাতে। প্রায় যে বললো যে দোকানে আক্রমণ হয় বা তো যিনি মূল মালিক ছিলেন উনি এখানে মারা গেছেন, ওনাকে খুন করা হয়েছে। এখন ওনার ওয়াইফ এবং ছেলে দোকানটা চালান।
তো আর যাবো না সামনে। এদিকে ফ্যামিলি ডলার, আমেরিকাতে ফ্যামিলি ডলার বা ফ্যামিলি ট্রি অনেকে হয়তো বা জানেন। ফ্যামিলি ট্রি যেটা, সেটাতে মানে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সব জিনিসই $1.25 পাওয়া যায়, মানে আরে $1.25 পাওয়া যায়। এখানে নেইল স্পা অ্যান্ড কী যেন কী আছে, এইদিকেও বিভিন্ন রকম। তো মানে এই লোকেশানটা মানে ম্যাজেস্টিক গার্ডেন, কন্ডো গার্ডেনের আশেপাশে সব জায়গায় মানে সব কিছু প্রয়োজনীয় সব কিছুই আসলে পাওয়া যায় একদম হাঁটা দূরত্বে। ও তাহলে এখন এখানে দামের কথা যেটা আমি বলবো, যেমন আপনারা যারা অনেকেই এর আগে আমার ভিডিও দেখে কেনার ব্যাপারে যে কেনার কেউ বিক্রি করবে কিনা ওনারা কিনতে চান, তো সেটা হলো এখানে যেমন আমি একটু আগে দেখলাম ওদের যে ওয়েবসাইটে realtor.com, ওখানে দেওয়া আছে। আপনি ম্যাজেস্টিক গার্ডেন লিখলেই সেখানে চলে আসবে। তো চলে আসলেই আপনি ওখানে যেমন 700-750 স্কোয়ার ফিট যেগুলো, ওগুলো $90,000 থেকে $1,00,000। আবার যেটা সিঙ্গেল বেডরুম, সিঙ্গেল টয়লেট, আবার ডাবল বেড, ডাবল টয়লেট, এগুলা প্রায় 900 থেকে 1000 ফিট, সেগুলোর দাম প্রায় ওরকম $1,00,000 থেকে $1,10,000, $1,20,000। আরও ভালো 3 বেডেরও বা আছে, সেগুলো প্রায় $1,50,000। তো আপনাদের কারো যদি আগ্রহ থাকে এখানে কেনাকাটার, তাহলে আপনারা অবশ্যই যে realtor.com ওখানে গিয়ে, বা আপনি গুগলে গিয়ে ম্যাজেস্টিক গার্ডেন লডার হিল লিখলেই তখন দেখবেন যে চলে আসবে। তো সেখানে ইমেল দেওয়া আছে বিভিন্ন রিয়েলেটরের, সেগুলোতে আপনারা যোগাযোগ করে এখানে কিনতে পারেন। তবে যেহেতু লোকেশানটা যেহেতু ভালো তার জন্য, এবং টাকাও আমার মনে হচ্ছে যে আমি জানি না আমেরিকার তুলনায় $1,00,000 $1,50,000 এরকম ফ্ল্যাট একটু কমই। বাট যেটা প্রিফার করব যে ফোর্ট লডারডেলে বাড়ি কিনলে অবশ্যই আপনি একটু একা বাড়ি, মানে বড় জায়গা নিয়ে একলা বাড়ি বিচের কাছাকাছি বা বিভিন্ন ক্যানেলের কাছাকাছি হলেই ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেষ করব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।